বাংলাদেশের প্রতিটা জেলায় বৈষম্য বিরোধীর কমিটির সকল কার্যক্রম আজকে থেকে স্থগিত, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির কার্যক্রম ছাড়া। এইটা আরও আগে স্থগিত করা দরকার ছিল। এখন আর আন্দোলন নাই, এখন আর শেখ হাসিনা নাই। অতএব এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সংগঠনের যে কার্যক্রম, এগুলোর আর দরকার নাই। আমরা এই বিগত কয়েক মাসে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা যাওয়ার পরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নামে বিভিন্ন রকমের অনিয়ম এবং কার্যক্রম, যেগুলো ইলিগ্যাল না, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অপকর্ম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের নামে এই ব্যানার দিয়ে তারা করে আসছিল। এবং যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই বলে আসছিল আমরা ছাত্রদের সরকার, আমরা এই ছাত্র জনতার সরকার। তাই যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আলাদা একটা সুযোগ সুবিধা দিতেছিল, সেই সুযোগ সুবিধাটাকে কেন্দ্র করে বা সেই সুযোগ সুবিধা পাইয়া তারা এখান থেকে লাভবান এবং অনিয়ম কার্যক্রম করতেছিল। যাক, ভালো হয়েছে, এই ব্যাপারটা আসলেই খুব ভালো হয়েছে, কারণ এইটা দরকার ছিল। এই চাঁদাবাজি, দুর্নীতি এবং অনিয়ম ঠেকানোর জন্য যত কিছু করা প্রয়োজন সেইগুলো করা দরকার। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন বা দলেরও দরকার, যারাই রাজনৈতিক দল বা কোনো সংগঠনের নামে চাঁদাবাজি করবে তাদের হাত ভেঙে দিতে হবে, তাদেরকে দমন করতে হবে। কারণ এদেরকে, এই চাঁদাবাজদেরকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্থান দেওয়া যাবে না, কোথাও কোনো সুযোগ দেওয়া যাবে না। যারাই সুযোগটা সদ্ব্যবহার করতেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।